হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 15তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, এখন আমরা 5 নাম্বার অধ্যায়ে কথা বলছি। এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর একটি গণিত। তো আমরা এখন যে পৃষ্ঠায় কথা বলছি সেটা হচ্ছে 61 পৃষ্ঠা বন্ধুরা। তো যাই হোক, আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছে বন্ধুরা। এখানে যেটা বলেছে, এই সমস্যাগুলো দেখব যে প্রতিটি সমস্যার ক্ষেত্রে বন্ধনী ব্যবহার করে সাধারণ গাণিতিক বাক্য তৈরি করো। এই হচ্ছে বিষয়টা বন্ধুরা। আমরা 1 নাম্বার ক নাম্বার যেটা আছে, প্রতিটি সিঙ্গারার দাম 6 টাকা এবং আমার কাছে 100 টাকার একটি নোট রয়েছে। 100 টাকার একটি নোট রয়েছে। আমি 10টি সিঙ্গারা কিনে কত টাকা ফেরত পাবো? এবং আমাদের নিচে একটি ছক দিয়েছে। তো এখন কিভাবে হয় বন্ধুরা, লক্ষ্য করো। এখানে আমার কাছে 100 টাকার একটি নোট আছে। আমি যদি দোকানে যাই, এভাবে চিন্তা করো, আমি দোকানে গেলাম, 100 টাকার একটা নোট দিলাম এবং আমি 10টি সিঙ্গারা কিনলাম এবং প্রত্যেকটি সিঙ্গারার দাম হচ্ছে 6 টাকা। তাহলে ফলাফলটা কি হতে পারে? তার মানে 100 টাকা আমি তো দোকানদারকে দিলাম। আচ্ছা, যে 100 টাকা দিলাম সেটা আমি এখানে লিখলাম, 100 টাকা দিলাম। এখন দোকানদার যেহেতু আমাকে ফেরত দিবে, এজন্য বিয়োগ 100 টাকা থেকে বা টাকাটা মাইনাস হবে। যেই টাকাটা সে আমাকে দিবে, অর্থাৎ মালের যা দাম হয়েছে সেটা রেখে বাকিটা সে ফেরত দিবে। এখন মালের দাম কত হয়েছে সেটা আমরা বের করব। বন্ধুরা লক্ষ্য করো, এখানে 6 টাকা হচ্ছে একটি সিঙ্গারার দাম। তাহলে একটি সিঙ্গারার দাম যদি 6 টাকা হয়, একটা সিঙ্গারার দাম যদি 6 টাকা হয়, তাহলে 10টি সিঙ্গারার দাম কত হবে? একটার দাম, এটা হচ্ছে একটি সিঙ্গারার দাম, এটা হচ্ছে 2টি সিঙ্গারার দাম, এটা হচ্ছে 3টি সিঙ্গারার দাম, 4টি সিঙ্গারার দাম, 5টি সিঙ্গারার দাম। এখানে কয়টি আছে? 5টি সিঙ্গারার দাম। তারপর আবার লিখলাম 6টি, 7টি, 8টি, 9টি এবং 10টি। তার মানে বন্ধুরা লক্ষ্য করো, 10টি সিঙ্গারার দাম আসতেছে, কিন্তু 6 টাকা হচ্ছে একটি সিঙ্গারার দাম। এরকম 10টা 6 মিলে হচ্ছে 10টি 6 না লিখে আমরা লিখতে পারি 6 গুণ হচ্ছে 10। 6 গুণ 10 হচ্ছে 60, মানে 60 টাকা। 60, 6 গুণ 10 হচ্ছে 60, 60 মানে হচ্ছে 60। আর এখানেও এই যে 10টা 6 এখানে লিখলাম, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু 60 পাবো। তাহলেও 60 পাবো, 6টা 10কে যোগ করলেও 60 পাবো। আর 6 গুণ 10 আমরা যদি করি তাহলেও কিন্তু 60 পাচ্ছি বা 60 পাচ্ছি। এখন বন্ধুরা লক্ষ্য করো, মানে গুণটা কি? গুণটা হচ্ছে বড় যোগ। এইভাবে আমরা এই জায়গাটায় আমরা এখন যেটুকু দেখতেছি, তার মানে এখানে যে বিষয়টা আসবে যে 100 টাকা এর থেকে গুণ হবে, বিয়োগ হবে যে 10 গুণ হচ্ছে 6। অথবা আমরা এটা আগে লিখতে পারতাম 6, পরে লিখতে পারতাম 10। এইটুকু হচ্ছে প্রথম উত্তরটা হয়ে যাবে বন্ধুরা। আবার একটু বলছি, 100 বিয়োগ 6 গুণ 10 এভাবে লিখতে পারতাম, অথবা 10 গুণ 6 লিখেছি, তাও সমস্যা নেই, হবে। আচ্ছা, তারপরে এটা বন্ধুরা কি হবে লক্ষ্য করো। সেখানে বলেছে একটি ইলিশ মাছের দাম 300 টাকা এবং এক জোড়া কবুতরের দাম হচ্ছে 200 টাকা। একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে মোট কত টাকা খরচ হবে? তো বন্ধুরা লক্ষ্য করো, একটি ইলিশ মাছ কিনবো, তাহলে একটি ইলিশ মাছ হচ্ছে 300 টাকা। আমরা লিখে ফেললাম এখানে একটি ইলিশ মাছের দাম হচ্ছে 300 টাকা এবং এখানে যোগ হবে বাকি যেটুকু কিনেছিলাম। বাকি কিনেছি কি? একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে আমাদের এখানে দেওয়া আছে 2টি কবুতরের দাম। তাহলে 2টি কবুতরের যা দাম আছে, 2টি কবুতরের দাম আছে হচ্ছে 200 টাকা। বন্ধুরা লক্ষ্য করো, 2টি কবুতরের দাম 200 টাকা। তাহলে একটি কবুতর কি হবে? 2টি কবুতরের দাম, এভাবে যদি আমরা করি যে 2টি কবুতরের দাম হচ্ছে 200 টাকা। অতএব একটি কবুতরের দাম হবে, এই 200কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা পাবো কত? 200কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 100 টাকা। তার মানে আমরা এখানে যে কাজটুকু করব সেটা হচ্ছে যে 200, তারপরে ভাগ আসবে কত? ভাগ আসবে 2। এখানে যেটি বলেছিল এক জোড়া মানে হচ্ছে 2, এক জোড়া মানে হচ্ছে কি? 2টি। তো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পারতেছে বন্ধুরা। তো বন্ধুরা, অঙ্কটি যেভাবে হতে পারে সেটা হচ্ছে যে একটি বাঁধাকপির দাম হচ্ছে 25 টাকা এখানে, আর একটি কুমড়ার দাম হচ্ছে 60 টাকা। তাহলে বলছে কি 2টি বাঁধাকপি। বন্ধুরা লক্ষ্য করুন, 2টি বাঁধাকপি আর এখানে হচ্ছে একটি বাঁধাকপির দাম হচ্ছে 25 টাকা। তার মানে আমাদের এই যে এখানে 25 টাকা দাম হচ্ছে কয়টি পরিমাণ? 2টি। আর হচ্ছে 60 টাকা, আমি এখানে লিখলাম, 2টা দাগ দিলাম, 60 টাকা। আর কুমড়া হচ্ছে কয়টি? 3টি। তাহলে বন্ধুরা লক্ষ্য করুন, আমাদের যদি বাঁধাকপি হচ্ছে 2টি, তার মানে 25 গুণ হচ্ছে 2, তার মানে 2টির মূল্য, একটির মূল্য যদি 25 টাকা হয় তাহলে 2টির মূল্য 2 দিয়ে গুণ দিলে পাওয়া যাবে
এই দুইটাকে আমরা যোগ করতেছি, এই যে এই চিহ্নটা হচ্ছে যোগ চিহ্ন, এবং ব্র্যাকেটের ভিতরে আবার বলা হচ্ছে কয়টি, 3টি কুমড়ার দাম। একটি কুমড়ার দাম যদি 60 টাকা হয় তাহলে গুণ হচ্ছে 60 গুণ হচ্ছে 3। তার মানে আমাদের উপরের যে বক্স গুলো আছে, প্রথম বক্সে লিখবো 25, দ্বিতীয় বক্সে 2, আর যোগ চিহ্ন তো দেয়াই আছে, তারপরে এই বক্সে লিখবো 60, পরে হচ্ছে 3। তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো। যদি বুঝতে না পারো সেক্ষেত্রে ভিডিওটি টেনে দেখবে, আশা করি বুঝে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন পরবর্তী অংশে চলে যাই। বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমি উপরে পড়লাম না এই অংশটুকু, তোমরা একটু পড়বে। তো আমি এখানে অঙ্কটা করার চেষ্টা করতেছি। বন্ধুরা লক্ষ্য করো, এখানে যেটুকু বলেছে, এই যে আমি ব্র্যাকেট দিয়েছি, এই যে প্রথম ব্র্যাকেট দেওয়া হয়েছে, আমাদের বইয়ে প্রথম ব্র্যাকেট দিয়ে দিয়েছে। তো এই প্রথম ব্র্যাকেটটা যদি আমরা এখানে নাও ব্যবহার করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমাদের গুণ এবং ভাগ থাকে, কখনো কখনো গুণ এবং ভাগ, গুণের ক্ষেত্রে যদি সবগুলো গুণ থাকে তাহলে কিন্তু আমাদের ব্র্যাকেটটা দিতে হবে না। বন্ধুরা লক্ষ্য করো, এই যে দুইটা গুণ আছে, এই দুইটা গুণের জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে। এই ফার্স্ট ব্র্যাকেট দিলেও ভ্যালু যা আসবে, না দিলেও কিন্তু একই মান হবে। তো বন্ধুরা এখন আমরা এই অংশটা দেখতেছি, লক্ষ্য করো এই অংশটা দেখতেছি। তো এই জায়গাটায় খ নম্বরে এই যে আমাদের ব্র্যাকেটটা দিয়েছে, অর্থাৎ 200 ভাগ হচ্ছে 2। এখানে যদি আমরা এই ভাগের বেলায় এই প্রথম বন্ধনীটা না দিতাম তাহলেও কিন্তু আমাদের এই না দিলেও হবে। বিষয়টা হচ্ছে এরকম, প্রথম বন্ধনী না দিলেও আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। বন্ধুরা লক্ষ্য করুন, যখন আমাদের এইভাবে থাকবে যে যোগ থাকবে, বিয়োগ থাকবে, গুণ থাকবে, ভাগ থাকবে, এই 4টা সিম্বল যখন একসাথে থাকবে, তার 4টা চিহ্ন, তখন আমরা যেভাবে অঙ্কটা করব, আমরা কিন্তু আগে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগ বিয়োগ করব। তো এখন এইখানে এইভাবে আমরা করলে হয়ে যাবে। আর বইয়ে যেভাবে বলেছে যে গুণ এবং ভাগ দুইটার ভিতরে প্রথমে বাদিক থেকে প্রথমে যেই চিহ্নটা আসবে আমরা সেইটাকে আগে ধরে নিব। তো বন্ধুরা আমরা যদি প্রথমে ভাগ ধরে নেই তাহলেই কিন্তু হয়ে যাবে। আসলে বইয়ে যেভাবে বলেছে আর এই প্রথমে ভাগ ধরে নিব, অর্থাৎ গুণ এবং ভাগ একসাথে থাকলে আমরা ভাগটাকে ধরবো, এই একই বিষয়। তো আমরা যেটা হিসাব করব যে গুণ ভাগ যোগ যাই থাকুক না কেন, প্রথমে আমরা ভাগকে ধরবো, এই হচ্ছে এই হিসাব। তাহলে আর যদি শুধু দুইটা ভাগ থাকে, দেখা গেছে যে দুইটাই ভাগ আছে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে বাদিক থেকে প্রথমে যেই ভাগটা আগে আসবে সেইটাকে আমরা প্রথমে হিসাব করব। তো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পারতেছো। যদি না বোঝা আমার এই কথাটুকু, তাহলে আবার আশা করি টেনে দেখো। তো যাই হোক, আমাদের দুইটা গেল। এখন গ নাম্বারটা লক্ষ্য করো বন্ধুরা, 25 গুণ 2। লক্ষ্য করো বন্ধুরা, 25 গুণ হচ্ছে 2 আর যোগ হচ্ছে 60 গুণ 30, 60 গুণ হচ্ছে 30। এখন বন্ধুরা এটা কিভাবে হবে, এই যে আমাদের এখানে ব্র্যাকেটটা দেওয়া হলো, এই ব্র্যাকেটটা যদি না দিতাম তাহলেও কিন্তু একই মান হতো। কারণ কি, কারণ হচ্ছে যে এই যে এখানে বলে দেওয়া হয়েছে যে যদি গুণ থাকে তাহলে গুণগুলো আগে হবে, অর্থাৎ এইখানে গুণ যেহেতু আছে গুণের হিসাবটা আগে হবে, এখানে গুণ আছে গুণের হিসাবটা আগে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা ব্যবহার করলেও যা হতো, ব্যবহার যদি না করি তাহলেও কিন্তু তাই হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করতেছো বুঝতে পারতেছো। এরপরে আমরা পরের অংশটুকু দেখি বন্ধুরা। এখানে এই জায়গাটায় এখানে আমাদের গুণ আছে, আগে কি হবে, আগে হবে 6, আগে হবে কি 12, 5 12 হচ্ছে 60। এই গুণের কাজটা আগে হবে, তাহলে 5 12 হচ্ছে 60। আর এর সাথে আমাদের পরে যেটুকু যোগ আকার আছে, 6 হচ্ছে যোগ আকারে আছে, তার মানে 6 যোগ, তার মানে 0 আর 6, এখানে 6 আর এখানে হচ্ছে 6, তার মানে 66। এখানে প্রথমে যে ভ্যালুটা হবে সেটা 66 হয়ে যাবে। আশা করতেছি বুঝতে পারতেছো বন্ধুরা। এরপরে আমরা এই অংশটা দেখি। সেখানে হচ্ছে কি 300 বিয়োগ হচ্ছে 150 ভাগ 60, 150 ভাগ হচ্ছে 50, তার মানে 150 কে আমরা 50 দিয়ে ভাগ করব, 150 কে 50 দিয়ে ভাগ করব, এই কাজটা আগে করব। তো লক্ষ্য করো বন্ধুরা, এই 50 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তার মানে থাকবে হচ্ছে 5, 50 কে 10 দিয়ে ভাগ করলে থাকবে 5, আর 150 কে 10 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 15। এখন 5 দিয়ে যদি কাটি, 5 কে 5, 3 5 15, তার মানে বন্ধুরা লক্ষ্য করো এখানে হচ্ছে 300, এখানে হচ্ছে 300 বিয়োগ হচ্ছে 3, তো 297। তো আমরা সেই হিসাবটা করি বন্ধুরা, যদি না বোঝো তাহলে আমরা একটু করে দেখি। 300 এর সাথে এখান থেকে আমরা বিয়োগ করব কত, বিয়োগ করব কিন্তু আমরা 3। তো 3টা যদি বিয়োগ করি তাহলে কি হয় লক্ষ্য করো বন্ধুরা, এখানে কিন্তু 0 কে 10 ধরবো, তার মানে 3 আছে, 10 পাবো হচ্ছে 7 হলে, এখানে যেহেতু উপরে 10 ধরেছি, 0 কে 10 ধরেছি, তার মানে এখানে 1 হিসাব করতে হবে।
উপরে আবার 0, তার মানে এটাকে ধরবো 10, আর নিচে আছে 1, অর্থাৎ 10-এর থেকে যদি 1 চলে যায় থাকবে হচ্ছে 9। আর এখানে যেহেতু উপরে 10 ধরেছে, আবার এখানে 1 হিসাব করতে হবে, তার মানে 3 থেকে যদি 1 চলে যায় থাকবে হচ্ছে 2, তার মানে 297 হচ্ছে আমাদের এখানকার ভ্যালু। তো যাই হোক বন্ধুরা, আশা করতেছি বুঝতে পারতেছ। এর পরের অংশটা আমরা দেখি। এরপরে আছে কত, 200, তারপরে হচ্ছে এই জায়গায় হচ্ছে 4, 25, 100। আমরা গুণের কাজটা আগে করবো। 4, 25, 100, 200 থেকে যদি 100 চলে যায় থাকবে হচ্ছে 100। আচ্ছা, এটুকু বুঝলা। তারপরে তো বন্ধুরা এখন যেটা হচ্ছে লক্ষ্য করো, আমরা 4 নম্বর অঙ্কটা করতেছি। তো এই 4 নম্বর অঙ্কে প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যোগ এবং ভাগ আছে। তো আমরা তো অলরেডি জানি যে ভাগের কাজটুকু আগে করতে হয়, তারপরে হচ্ছে গুণের কাজ এবং সবশেষে যোগ বিয়োগ। তো এখন এই জায়গাটায় তো প্রথমে যদি 30-কে আমরা ভাগ করব হচ্ছে 6 দিয়ে, 30-কে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 5, কাটাকাটি গেলে 5, আর 60-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হচ্ছে 65। তার মানে এখানে ভ্যালুটা আসবে কত, 65। তো বন্ধুরা এর পরবর্তী বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানেই ক্লোজ করব। তো আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। তো ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আরেকটি কথা বন্ধুরা, তো তোমাদের প্রয়োজনীয় কোন ভিডিওগুলো দিলে ভালো হয় আমাদের সেই রিকোয়েস্ট করে জানাও, মেসেজ করে জানাও যে কোন ভিডিওটি আগে দিব, তো কোন চ্যাপ্টারটি এরপরে শুরু করব। তো যাই হোক বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।